ভালো সাইজ দা উঠা দূর আসো নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের আবার জানাই স্বাগত। আজ কিন্তু আবার বিকেলে বেরিয়ে পড়েছি। বাবু আছে সঙ্গে, আর আছে সঙ্গে নতুন এক দাদা, আগে কোনোদিন আসেনি, প্রথমবার আজ দেখাবো আপনাদের সবটাই। আজ বিকেলে পাড়ি দিচ্ছি কিন্তু এই জাল দেবো বলে, স্পেশালি মানে কোরাল মাছের জন্যই দেওয়া হয় জাল। আর কোরাল মাছের সন্ধান পেয়েছি, দেখেছি এক দুজন পেয়েছে, তো সেই আশায় আমরাও যাচ্ছি, যদি আমাদের কপালে দু চারখানা থাকে। তো আপনারা কিন্তু এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আমরা কিন্তু এখন সোজা নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনাদের সমস্তটা পৌঁছে দেখাবো কিন্তু। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ নৌকা চালিয়ে শেষমেশ ফাইনালি কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি, মানে যেখানে আমরা জাল দিয়ে মাছ ধরবো। তো জাস্ট এইমাত্র কিন্তু লঙ্গর দিয়ে নৌকা বেঁধে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু ওই দেখুন ছোট কাকাদের নৌকাও আসছে। ছোট কাকারাও কালকে অনেক কোরাল মাছ পেয়েছিল, আর কাকাদের দেখেই কিন্তু আমরাও আসছি আজ। তবে দেখা যাক। তো পৌঁছে তো গেছি জায়গায়, এবার একটু বাদে জাল দিয়ে দেবো। জাল দিয়ে তারপরে কত কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা জানতেই পারবেন। তো এইভাবেই আমাদের সঙ্গে থাকার জন্য কিন্তু ভুলবেন না, নিশ্চয়ই চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখবেন, যার ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু জাল জল বেট মোটমাট আর কি গোছগাছ চলছে। আর এই দাদার কথাই বলছিলাম, নতুন আসছে আমাদের সঙ্গে মাছ ধরতে। তো দেখা যাক কি আছে আমাদের জন্য, কোরাল আছে কি না আছে। এই মাথা দিয়ে তো ফালাবো না জাল। ব্যাগটা সবাই ওই পাশে দিয়ে থাক। তো এটা কিন্তু বন্ধুরা বলে দিই, এই বিশেষ জালটা কিন্তু সাধারণত মানে অন্য মাছের জন্য না, বিশেষ করে কোরাল মাছের জন্যই মানে ব্যবহার করা হয়। কোরাল বলতে অনেক নামই আছে মাছটার, অনেক জায়গা কলকাতা বিশেষ করে এই মাছটাকে ভেটকি মাছ বলেও জানে। তো যতটা আমি জানি তাই বলছি আর কি। তবে আমি মানে কি সঠিক জানি কি না সেটা যারা যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আসলে কি মাছটাকে ভেটকি বলে জানা হয় আপনাদের ওখানে, না অন্য কিছু? তবে মাছটা যদি পাই নিশ্চয়ই আপনাদের দেখিয়েও দেবো। মানে আজকে দোকানটা মানে যে কোনো মাছের দোকান হবে। তো বন্ধুরা, প্রায় কিন্তু সন্ধে হয়ে আসছে, আর আমরা একটু বাদেই কিন্তু জাল ছাড়বো। আর সন্ধে না হলে মানে মোটমাট একটু অন্ধকার না হলে জাল ছাড়া যাবে না, তখন ছেড়ে লাভ নেই। ওর জন্য একটু অন্ধকার হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। মোটমাট কিন্তু প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমরা এসে বসেই আছি এখানে।
লঙ্গর দিয়ে দেখুন এই যে পাথর দেখতে পাচ্ছেন সামনে, এই পাথরের গায়ে দিয়ে কিন্তু জাল ছাড়তে ছাড়তে ভিতর দিকে আসবো। ভিতর দিকে এসে সোজা এদিকেই যাব। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জানি না কি হবে, অনেকদিন বাদেই কিন্তু রাতে এইভাবে আসা মাছ ধরতে। তো দেখা যাক। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছ ধরার ভিডিও আপনারা পাবেন নিশ্চয়ই। তো সব কিন্তু রেডি, সিগন্যাল লাইট বেঁধে বেঁধে সব রেডি করে রেখেছি। আগে আপনারা দেখিয়েছি আপনাদের যে জালের এক মাথায় মানে দু মাথায় দুটো সিগন্যাল লাইট বেঁধে আমরা ছেড়ে দিই, কারণ রাতের বেলা অনেক ধরনের নৌকা এখান থেকে চলাফেরা করে। তো কোনো নৌকা যাতে জালের উপরে না উঠে যায় তার জন্য কিন্তু জালের দুই মাথায় সিগন্যাল লাইট দিয়ে আমরা রেখে দিই, যাতে দূর থেকেই দেখা যায় যে এইখানে জাল আছে। তো আমাদের এইখানে ওই দেখতে পাচ্ছেন ছোট কাকাদের নৌকা দূরে, আর এইখানে তো আমরা আছি, আর এই সামনে আরও দুটো নৌকা আছে, ওনারাও কিন্তু জাল দেবে। তো বন্ধুরা আমরা কিন্তু লঙ্গ টেনে নিচ্ছি এখন। মাঠ দেখুন, দেখতে দেখতে কিন্তু অন্ধকার, চারিপাশে এদিকে পাহাড়, প্রায় অন্ধকার, এখন দেখতে দেখতে অন্ধকার হয়ে যাবে। তো বাবু লঙ্গ টেনে নিচ্ছে, দাদা ওদিকে জাল ফাল সব রেডি করে নিয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা জাল ফেলতে ফেলতে আগের দিকে বেরোবো। তো বন্ধুরা দেখুন সিগন্যাল লাইট কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, এক এক করে সব নৌকা কিন্তু ছাড়ছে, দূরে দূরে লাইটগুলো জ্বলছে, হয়তো দেখতে পাবেন না। দাদাও জাল ছাড়া শুরু হয়ে গেছে। নতুন ব্যাংকে বেশি কাজ করা নেই। ঠিকই আছে, ভালো ঠিক আছে, অসুবিধা হবে না। ঠিক আছে। কত মিটার হয় ও লম্বা জাল? কত মিটার করবো একটা আন্দাজ? একশো মিটারের উপর হবে না? স্যার বহুত স্যার, हम लोग जल बुझे सर। এক পাও ডালিতে উঠেই দিয়ে নাও না, তাহলে তোমার সুবিধা হবে। এত ছোট ছোট ফাঁস, তাও 1-1.5 কেজি কোরাল থাকবে না এতে? বললে যাবে না? সেই কোরাল মাছের শক্তি মানে বিশাল জিনিস।
লাইটটা কোথায়? তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের জাল ফেলা শেষ। এখন এই সিগন্যাল লাইট এটা বেঁধে দিয়ে এই মাথায় ছেড়ে দেওয়া হবে। বাস কমপ্লিট। এই যে একটা সিগন্যাল লাইট, আর ওই দিকে একটা দেখতে পাচ্ছেন, দুটো সিগন্যাল লাইট। জাল ফেলা কমপ্লিট। এই দেখুন ভাষা দেখা যাচ্ছে, এই লম্বা করে একদম বলেছিলাম পাহাড়ের গায়ে দিয়ে, পাথরের গায়ে দিয়ে ফেলতে ফেলতে একদম কিন্তু নদীর ভিতরে চলে আসছি। এই শেষ এখানে। A few moments later. তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি জাল তুলতে। হ্যাঁ, সিগন্যাল লাইট একটা খোলা হয়ে গেছে, এখন ধীরে ধীরে জাল উঠবে। তো তোমার সোহে লাইট পড়বে না, এই না দাঁড়াই না, দাদাও দেখতে পারবে না। তো আসুক জাল, দেখুন এইভাবে লম্বা জাল সব টেনে টেনে এর উপরে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর মাছ যদি হয় তো আপনারা তো খবর পাবেনই। এই ডালিতে বই বইয়ে টানতা, এরকম বুটেই টানবো কতক্ষণ? না ঠিক আছে, মাছ তুই তো দেখি। তো বন্ধুরা জাল কিন্তু আমাদের প্রায় শেষ। এই দেখুন সিগন্যাল লাইট, মাছের সন্ধান এখনো নেই। আর ওই তো ওই যে এই যে এই যে এই যে এই যে মাল, এই যে এই বড়টা বড়টা, ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ। দা উঠা 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 উঠা, ধরো ধরো ভালো করে ধরো, ভালো বড়টা। আসো 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 আসো, দেখেছো খেলা হয়েছে, খেলা হয়ে গেছে। চলো সাইজের মাল, সলিড সাইজ না, সলিড সাইজ। উঠাইনি না? হ্যাঁ প্রায় তাই গেছে, উঠে না। তো বন্ধুরা একটা কিন্তু শেষমেশ এত বড় জালে। পাথর গাছে না পাথরে? ডুঙিতে কোথাও বাজছে নাকি? না না পাথরে। পাথর আবার বাজছে না? কাকুর আবার খেয়া ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা এটা শেষ, আর সম্পূর্ণ জালে কিন্তু একটা কিন্তু বেশ বড় সাইজের, 2-2.5 কেজি তো হবে, সুন্দর সাইজ। দেখাবো মাছটা আপনাদের, কত সুন্দর দেখতে। এরকম যদি জাল সম্পূর্ণ মাছ ওঠে তাহলে তো কোনো ব্যাপারই নেই। তো উঠে গেল মাছটা, এখন ছাড়িয়ে নেব।
একটা 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 ভালো সাইজ কিন্তু না, সুন্দর সাইজ, একদম এরকম সাইজের করলেই এরকম সাইজের মাছ ভালো লাগে। বাজেও সেরকম কাঁচে মাঞ্চে জড়াইয়া আরামসে দাঁড়াও একটু দেখেনি, একটু বেশ কায়দা করে ধরো তো দি। এই দেখুন কোরাল কোরাল কোরাল, দারুণ সাইজ, ভেটকি 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 ভেটকি। চলো পেটিতে রেখে দাও। কোরাল। কোরাল তো বন্ধুরা, যে মাছটার কথা বলছিলাম, যে মাছের সন্ধানে আমাদের আসা, তো এইমাত্র কিন্তু সন্ধান পেলাম মাছটার। তো এখন আবার জাল তো তুলে নিয়েছি, আবার অন্য এক জায়গায় গিয়ে জালটা দিয়ে দেবো। কোথায়? তো বন্ধুরা, আমরা কিন্তু আবার জাল দিয়ে দিলাম একবার নিয়ে, আবার জাল এখন টুকটুক করে ছাড়তে শুরু করব। একটা পায়ে অনেক খুশি হলাম, একটা পেয়ে অনেক খুশি হলাম। হবে হবে হবে। সবুরে মাপ হলে না। এখন স্পিডে বাতি করো, জালে এখন পাইলে না। বন্ধুরা, আমাদের কিন্তু জাল আবার দেওয়া শেষ, আবার কিন্তু শেষে এই সিগন্যাল লাইট বেঁধে ছেড়ে দিচ্ছি। জয় মা, মাছ দিস। যাও, হয়ে গেল। আবার এখানে আমরা কাপটি মেরে বসে থাকবো এখন। A few moments later. তো বন্ধুরা, আমরা কিন্তু আবার জাল তোলার দিকে অগ্রসর, কাছাকাছি পৌঁছে গেছি। এখন তোলা হবে জাল। প্রথমবার তো জাল দিয়েছিলাম, তাও আওয়াজ পেয়েছিলাম মাছ পড়েছে বলে, কিন্তু এবার আর কোনো সারা শব্দ পাচ্ছি না। কিন্তু ওই জায়গাটা ভাষা কি তলানো, তা ওই যে মাঝখানের আবার লাফ দিয়ে উঠলো কেন? তলাই গেছিল আবার লাফ দিয়ে উঠলো, ওই ভাষাটা মাঝখানে তলাই গেছিল আবার লাফ দিয়ে টুকুস করে উঠছে, ওই ছোট ভাষাটা। আসো আসো কোরাল আসো, মাছ তলাই গেছিল, কিন্তু ওইটা আবার টুকুস করে লাফ দিয়ে উঠছে দেখছি। হ্যাঁ, ছুটি ভাষাটা। কিছু টের পাওয়া যায় না। না ওই যেটা কি, হ্যাঁ হ্যাঁ, এরে পোটকা সাইজ দাও, বিশাল সাইজ। স্যার স্যার স্যার, বিশাল। এটা ভালো মাছ হবে, মাছ পায় না। ছাড়ছে, এখনো আছে। যা 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 যা, জড়াইছে মশাই এবার। গুল্লি দিয়েছে মনে পড়ে না, ওইটা একটু পুশ করে উঠছিল বাসা, আর আমরা ভাবলাম ভালো একটা মাছ হবে।
দেখুন বন্ধুরা কত বড় বেলুন হয়ে গেছে। ওরে দৌড়ো কয় বাসি। কোন বইটা? হ্যাঁ কোরালের জালে তা যদি পোটকা মাছ বাঁধে। শেষ আমাদের জাল, আর মাছের নামে ঠন ঠন একেবারে কপাল। কোরাল তো কোরাল, পড়লো পোটকা। তো বন্ধুরা সোজা কিন্তু পৌঁছে গেছি এখন ঘাটে। এখন রাত বেশি হয়নি, ওই ধরুন 9টা সাড়ে 9টা হয়েছে। তো মাছ তো দেখিয়েছি, একটা মাছই ছিল কপালে আমাদের। তবে যে মাছের সন্ধানে যাওয়া, অন্তত দেখা পেয়েছি মাছটার। মাঝখান দিয়ে কেটে দিয়ে দাদা রাতে না। আশা করবো আগামী সময়ে এই মাছ আপনাদের আরও ধরে দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, এখন সোজা বেরিয়ে যাব ঘরে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এখন সোজা বেরিয়ে যাচ্ছি ঘরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার।